বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ, চাঁদাবাজির দেশ, হত্যাকাণ্ডের দেশ, অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে বাংলাদেশ আজকে সেই সুনাম সম্পূর্ণভাবে নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশ এখন ধ্বংসের পথে, সারা বাংলাদেশ এখন চলছে, সে নাই হয়ে যাবে। এখন খালি এখানে আরে শুনেন না, খালি বিষয় করলে তো হবে না। চলতেছে তো 50 বছর একই ভাবে চাঁদাবাজি, বন্ধ তো করতে পারে নাই কেউ। বন্ধ করতে পারেন কেন? দেখেন আজকে এই যে হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে, এখানে জনাব তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। দর্শক, কি বলবো, বাংলাদেশের পুলিশ হঠাৎ এত উত্তেজিত কিংবা এত অ্যাগ্রেসিভ কিভাবে হলেন? বাংলাদেশের পুলিশ যেন এখন কথা বলছেন পুরো আগুনের মতো, বারুদের মতো বুলি বের হচ্ছে তাদের মুখ দিয়ে, যেন বন্দুক নয় মুখের ভাষাতেই শত্রুকে ঘায়েল করতে পারবে বর্তমান পুলিশের এমন কার্যক্রম এবং কর্মকাণ্ড দেখে রীতিমতো অবাক বিস্ময় হয়ে তাকিয়ে আছে বাংলাদেশ। তবে যে সকল প্রতিশ্রুতি দিচ্ছেন পুলিশ, সেগুলোকে বাস্তবায়ন করতে পারবেন? ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও কল ফাঁস হয়েছে। সে অডিও কল ফাঁস হওয়ার পর থেকেই কঠিনভাবে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ পুলিশ। এবং কি বলছেন পুলিশের প্রধান, ভিডিওর ইন্ট্রোতে হয়তো বা আপনারা সকলেই দেখেছেন। নাই হয়ে যাবে, কারা নাই হয়ে যাবে সে বিষয়টিও তিনি ভেঙে বলেছেন। যে সকল বাংলাদেশে থাকা সে যে দলেরই নেতাকর্মী হোক না কেন, দেশে যদি অস্থিতিশীল পরিবেশ কিংবা চাঁদাবাজি করতে চায়, তাহলে সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে যে কোনো যাকে খুশি তাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে উঠিয়ে নেওয়া হবে। এবং শুধু তাই নয়, যদি এর সাথে কোনো অপরাধের সাথে জড়িত থাকে, ইনভলভ থাকে কোনো পুলিশ অফিসার কিংবা এসআই, এসপি, ডিসি যেই হোক না কেন, তাকেও 1 মিনিটের ভিতরে নাই করে দেওয়া হবে, তার পদ থেকে বঞ্চিত করা হবে, তাকে সকল ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। শুধু তাই নয়, বাংলাদেশ সরকারকে নিয়ে নতুন করে যদি কেউ কোনো রকমের ষড়যন্ত্র রটানোর চেষ্টা করে, তবে তার বিরুদ্ধেও থাকবে একই ব্যবস্থা। পুলিশের এমন ভূমিকায় কিংবা পুলিশের এমন বক্তব্যতে রীতিমতো অবাক হয়ে তাকিয়ে আছেন রাজনৈতিক মহলের সকল বড় বড় নেতাকর্মীরা। তারা মনে করছেন যেই বিবৃতি কিংবা যেই বক্তব্য পুলিশ দিয়েছেন, সেটি যদি বাস্তবে রূপ নেয়, তাহলে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগই নয়, পড়তে হবে বড় বিপদে বিএনপি নেতাকর্মীদেরকেও। কারণ ইতিমধ্যে জানা গেছে বিএনপির নেতাকর্মীরা প্রায় অনেক, যে সকল আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে মানুষের বিভিন্ন জায়গা দখল করে বা ঘাট বাজার দখল করে চাঁদা আদায় করতেন, ঠিক একইভাবে বিএনপিও সেই ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন। আর এজন্যই পুলিশের এমন বক্তব্যকে বিএনপি নেতাকর্মীদের কাছে সবচেয়ে বড় কঠিন এবং চ্যালেঞ্জ মনে হচ্ছে বলে মনে করা হয়। সম্মানিত দর্শক, শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিয়ে নতুন যেই ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে পুলিশের যেই নতুন ভূমিকা, পুলিশের যেই নতুন তথ্য, সেটিকে আপনি কি মনে করেন বা কোন নজরে দেখেন অবশ্যই জানাতে পারেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।